হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নেটফ্লিক্সের আরও একটি রোমান্টিক গল্প নিয়ে এসেছি। এই গল্পের মধ্যে অনেক দুঃখ, যন্ত্রণা এবং গভীর প্রেম কাহিনী লুকিয়ে রয়েছে। আশা করি গল্পটি তোমাদের হৃদয় ছুঁয়ে নেবে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের চরিত্রগুলির নাম বদলে ফেলেছি, যাতে তোমাদের গল্পটি শুনতে কোনো অসুবিধে না হয়। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই একটি মেয়েকে দেখানো হয়, যার নাম কায়রা। মেয়েটি নিজের দোকানে মনোযোগ দিয়ে গান শুনছিল। ঠিক সেই সময় মেয়েটিকে দেখে একটি ছেলে তার প্রেমে পড়ে যায়। ছেলেটির নাম রাহুল, এই গল্পে সাইড হিরো। রাহুলকে এইভাবে মেয়েটিকে তাকিয়ে থাকতে দেখে আবির তার কাছে যায়, আর আবির বিষয়টি বুঝতে পেরে রাহুলকে নিয়ে সেই দোকানে ঢুকে পড়ে। তখন মেয়েটি ছেলে দুটোকে দেখে অনেক লজ্জায় পড়ে যায়। আবির একটি ক্যাসেট নেওয়ার জন্য সেখানে খুঁজতে থাকে, কিন্তু ক্যাসেটটি সে পায় না। এরপর কায়রা বলে, তুমি এখানে তোমার নাম আর নাম্বার দিয়ে যাও, ক্যাসেটটি নিয়ে আসলে তোমাকে জানিয়ে দেবো। তখন আবির নিজের নাম্বারটি না দিয়ে রাহুলকে তার নাম্বারটি দিতে বলে। রাহুলের নাম্বারটি পাওয়ায় কায়রা অনেক খুশি হয়ে যায়। এরপর অতীত থেকে ফিরে এসে বর্তমানের দৃশ্য দেখানো হয়। বর্তমানে কায়রা একটি বড় কোম্পানির আন্ডারে কাজ করে। কাজ শেষে কায়রা একটি ছেলের সাথে দেখা করতে যায়। তখন পাশ থেকে একটি ছেলে বলে, কায়রা আগের থেকে নিজেকে অনেক বদলে ফেলেছে, কারণ আগের বছর কায়রার তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। তারপর সে অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল, কিন্তু এখন সে নিজেকে অনেকটা পাল্টে ফেলেছে। এরপর কায়রাকে একটি চার্চে দেখানো হয়। জানা যায় যে গত বছর কায়রার যে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সে গত বছরই মারা গিয়েছে। আজ তার মৃত্যুবার্ষিকী। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে কায়রা 1 বছরের জন্য আমেরিকায় যেতে চাইছিল, কিন্তু আবির রাজি হয় না। আবির বলে, তাহলে চলো আমরা দুজনেই আমেরিকা যাই, কারণ তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারি না। এরপর বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে কায়রাকে চার্চ থেকে চলে যেতে দেখে আবিরের মা তার পেছন করে। আবিরের মা কায়রাকে বলে, তুমি সেখান থেকে চলে আসলে কেন? তখন কায়রা কাঁদো কাঁদো হয়ে বলে, হতে পারে আবির এখনো মারা যায়নি, কোনো রকমে সে বেঁচে গিয়েছে। ওর নাম প্যাসেঞ্জার লিস্টে ছিল তো কি হলো, ওর লাশ তো এখনো দেখানো হয়নি। কায়রা মেনে নিতে পারে না যে আবির আর এই দুনিয়াতে নেই। আবিরের মায়ের কথায় কায়রা জানতে পারে যে আবির কায়রাকে একটি আংটি উপহার দিয়েছিল, আর সেটা কায়রা এখনো খুঁজে পায়নি। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়, আবির কায়রাকে একটি বাক্স উপহার দিয়েছিল, যেখানে একটি আংটি লুকানো ছিল। কায়রা আবিরকে বলে, তুমি সবকিছু ছেড়ে আমার সাথে আমেরিকা এসো না, কারণ আমি চাই না তুমি সেখানে একাকী অনুভব করো। কিন্তু আবির রাজি হয় না, আর তার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন রেগে গিয়ে কায়রা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর বর্তমানে দৃশ্য দেখানো হয়, কায়রা বাড়ি পৌঁছে সে বাক্সটি খোলে আর দেখে সে আংটিটি, যেটা আবির কায়রাকে উপহার দিয়েছিল। আংটিটি দেখে কায়রা কাঁদতে শুরু করে। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে কায়রা স্কুলে যাওয়ার জন্য বাসটি ধরতে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাসটি সে পায় না। এরপর কায়রার সাথে আবির ও রাহুলের দেখা হয়। জানা যায় যে তারা একই স্কুলে পড়ে। তখন আবির রাহুলকে বলে, তুই কায়রাকে তোর বাইকে চাপিয়ে স্কুলে নিয়ে আয়, আমার বাইকটি ভালো না। রোমাঞ্চকর একটি মুহূর্ত ফুটে ওঠে, যেখানে রাহুল যে কায়রাকে ভালোবাসে তা আবির বুঝতে পেরে তার ভালোবাসাকে সাহায্য করে। তাদের দুজনকে দেখে আবির অনেক খুশি হয়ে যায়। তারা যখন স্কুলে পৌঁছায় তখন তারা অনেক লেট হয়ে যায়। তখন আবির গেট টপকে ভেতরে ঢুকতে গার্ড তাকে দেখে নেয় আর তাদের অনেক পানিশ করে। এরপর বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে কায়রার জন্মদিনে কে একজন তার জন্য উপহার পাঠিয়েছে, কিন্তু কায়রা এটা জানে না যে উপহারটি কে পাঠিয়েছিল। তাই সে বিষয়টি জানতে একজনের কাছে যায়। মেয়েটি বলে, একটি ছেলে তোমার জন্য এই উপহারটি পাঠিয়েছে, ওই দেখো চলে যাচ্ছে সে। কায়রা তাকে দেখা মাত্র তার পেছন করে। তখন একজনের ফোন আসে কায়রার কাছে। জানা যায় যে আজ আবিরের ডেট রেজিস্ট্রি করা হয়েছে। সেটা শুনে কায়রার মনে অনেক বেশি আঘাত লাগে। পরের সিনে কায়রাকে একটি ছেলের সাথে দেখানো হয়। ছেলেটি কায়রাকে একটি ফটো দেখায়। ফটোটি দেখা মাত্র কায়রা ভাবে এটি হয়তো সেই মেয়ে যাকে আবির ভালোবাসতো। এরপর কায়রার কাছে একটি ফটো আসে। ফটোটি দেখে কায়রা হতভম্ব হয়ে পড়ে। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা স্কুলে ক্লাস অ্যাটেন্ড করছিল। এরপর সেই ছেলেটিকে দেখানো হয়, যে কিনা গত বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর সেই ছেলেটি কায়রাকে তার অতীতের ফটোটি সেন্ড করেছিল। ফটোটি পাওয়া মাত্র কায়রা তার বান্ধবীকে ফটোটি দেখায়। এরপর একটি ছেলেকে সেই ফটোটির ডিটেল বের করতে বলে। জানা যায় যে এই ফটোটি 2008 সালে স্কুল দিনের সময় তোলা হয়েছিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।